আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকেই জানতে চেয়েছেন যে আমার জেলাতে আমার সাবজেক্টে শূন্য পদ নেই, তাহলে কি আমি অন্য জেলাতে আবেদন করতে পারবো কিনা, আমার চাকরি হবে কিনা এবং আমাকে কোন পদ্ধতিতে সুপারিশ করা হবে। তো এই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলতে চাই যে আমার চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে বলতে চাই যে আমার পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। কারণ এই চ্যানেলে আপনাদের গণবিজ্ঞপ্তি, যোগদান, এমপিও সকল বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো চলেন মূল কথায় ফিরে যাই যে আপনার জেলায় যদি আপনার সাবজেক্টে শূন্য পদ না থাকে তাহলে আপনি কি করবেন। তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি যে কোনো জেলাতে আপনি চয়েস দিতে পারবেন এবং আপনাকে সুপারিশ করা হবে মূলত মেধা তালিকার উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার যখন চূড়ান্ত রেজাল্ট হবে তখন আপনাকে জাতীয় মেধা তালিকায় অ্যাড করা হবে, অর্থাৎ আপনাকে জাতীয় মেধা তালিকায় যুক্ত করা হবে। আপনার সাবজেক্টে আপনার মেধা তালিকা সমগ্র বাংলাদেশের মধ্যে কততম আছেন সেটা আপনি দেখতে পারবেন। তো এই মেধা তালিকার উপর ভিত্তি করেই আপনাকে প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। ধরুন আপনার জেলা ফরিদপুর, আরেকজন জেলা হচ্ছে রাজবাড়ী। তো রাজবাড়ী থেকে ফরিদপুর জেলার কোনো একটা প্রতিষ্ঠানে আবেদন করেছে। তো আপনার জেলা ফরিদপুর, আপনার থেকে রাজবাড়ী জেলার যে ব্যক্তি তার মেধা তালিকা এগিয়ে আছে, অর্থাৎ তার মার্ক বেশি, তাহলে তাকেই সুপারিশ করা হবে, আপনাকে সুপারিশ করা হবে না। এ কারণে রিটেন মার্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছেন যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন এবং আপনার মেধা তালিকার উপর ভিত্তি করেই আপনাকে সুপারিশ করা হবে। তো আপনাদের যদি আর কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।